নমস্কার, আমি শুভ। আপনারা দেখছেন জিটিভি, দ্রুত হচ্ছে সবার সাথে। আমি ধরেন শুয়েই ছিলাম, মোবাইল দেখছিলাম। মোবাইল দেখতে দেখতে একজন আমার ঘরে জানে কে এসছে তাই লাগলো। দিয়ে আমি ঘর থেকে বেরিয়ে কেউ নাই, এই ঘর দেখলাম কেউ নাই। দিয়ে আমি এবার গ্রিলটা খুলে প্রসাব ফিরতে গেছি। প্রসাবটা ফিরা হয়ে গেছে আর ফিউজ এই কারেন্টটা চলে গেলো। আমি তো ভাবতে পারিনি যে ও যে ফিউজ তুলে নিয়েছে। দিয়ে ধরেন ফিউজ তোলা হয়ে গেছে আর আমি প্রসাব ফিরে উঠব, আর আমাকে ধরেন একবারে এরকম জায়গায় গিয়ে একটা বর্গার বাড়ি চাপি দিয়েছে। দিয়ে ধরেন পাখড়া পাখড়ি হয়েছে, 10-15 মিনিট ধরে পাখড়া পাখড়ি হয়েছে। মুখ ঢাকা ছিল, চিনতে পারিনি। কজন ছিল? একজনকেই ছিল, একজনকেই দেখেছি। কেন হঠাৎ আপনার উপর হামলা হলো? আল্লাহ জানে। কোনো কারোর সঙ্গে না, কোনো ঝই ঝামেলা না, কারোর সাথে কোনো কথাও হয়নি। কি করেন আপনি? আমি ব্যবসা করি ভুসিমালায়। পাট খন কিনি। ব্যবসা সংক্রান্ত কারোর সঙ্গে টাকা পয়সা? না না না, এরকম কিছু? ও না। তাহলে বাড়িতে কি কেউ চুরি করতে এসেছিল এরকম? সে ওরাই জানে, আমিও তো ভাবছি না। আমার তো ঘরে গেটে তালা মারাই থাকে, তো ঘরে তো ঢুকতে পারবে না, চুরি করবে কী করে? তাহলে আপনি বাথরুমে গিয়েছেন সেই সময়? হ্যাঁ, ধরেন 10টা 22-এ, আমি 10টা 22 বেজেছে আর আমি ঘর থেকে বেরিয়েছি। আচ্ছা, দেখুন এরকম কাজ। তাহলে কি বাইরে আপনার মানে ওয়েট করেছিল মনে হয় ওরা নাকি? কি আল্লাহ জানে, আমি বলতে পারবো না। কারোর উপর কোনো সন্দেহ? না, কী সন্দেহ করবো? কারোর সাথে ঝই ঝামেলা নাই, কিছু নাই। ব্যবসা সংক্রান্ত কোনো? না না না, কারোর সঙ্গে তো ঝই ঝামেলা নাই। কি মনে করছেন তাহলে আপনি? কি মনে করবো? থানায় অভিযোগ করবেন তো? একটা তো ডায়েরি লিখতেই হবে। কি আপনি কজন ছিলেন বাড়িতে? আমি আমার স্ত্রী, আমার 2 মেয়ে। আমার 2 মেয়ে ঘুমিয়েছিল, আমার স্ত্রীও ঘুমিয়েছিল। আমি এক ঘরে খাটে শুয়ে মোবাইল দেখছিলাম, ওরা চৌকিতে শুয়েছিল। একা আপনার উপরেই? আমার এত ঘটনাটা বলতে যতটুকু শুনলাম, আমরা ওই রামকৃষ্ণপুরের জালসাতে ছিলাম। হঠাৎ করে ফোন এলো যে কেউ নাকি বাড়িতে চোর পড়েছে, খাম করে দিয়েছে। তো তারপরে হসপিটালে আমরা ডাইরেক্ট এসে দেখলাম যে এটা চোরের কাজ নয়, এটা পার্সোনাল কোনো শত্রুতা। যেহেতু ওর বডিতে চাকু মেরেছে সব জায়গায়, মানে গলাতে মারারও চেষ্টা করেছে, আর ওর সঙ্গে পাকড়া পাকড়ি হয়েছে। তো এটা মনে হচ্ছে পার্সোনাল কোনো শত্রুতা, বা ওকে কেউ মার্ডার করতে এসেছিলো বা মারতে এসেছিলো, এটাই মনে হচ্ছে আমাদের। রাতে কি শুয়েছিল? হ্যাঁ, রাতে বাড়িতে শুয়েছিল, মোবাইলে সিনেমা দেখছিল। দিয়ে আপনার ওই কারেন্টের ফিউজটা হঠাৎ করে তুলে নেয়। এবার বাইরে দেখতে যায় কে, আর তখন মাস শুরু হয়। প্রথম বেলিটের বাড়ি মারে, তারপরে ও চাকু দিয়ে আপনার পুরো শরীরে খোঁচায়, গলাতে মারার চেষ্টা করে। সবগুলোতে দেখলেন। ভিতরে একজন ছিল, বাইরে প্রাচীরের বাইরে হয়তো আরও কিছু লোক ছিল। আমার তো মনে হচ্ছে যে কোনো শত্রুতাই হবে, কারণ যদি চুরি ছিনতাই করতে আসে মানুষকে দেখে পালিয়ে যায়, মানুষকে তো মারে না। তো আমাদের মনে হচ্ছে যেন পার্সোনাল কোনো শত্রুতা, ওকে হয়তো মারার জন্য এসেছিল। আপনারা এতক্ষণ দেখছিলেন জিটিভি, দ্রুত হচ্ছে সবার সাথে। জিটিভির আরও নতুন নতুন খবরে আপডেট পেতে এক্ষুনি লগ ইন করুন www.gtblivenews.com।